2019 সালের নবমীর রাতে খুন হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার তৎকালীন তৃণমূল নেতা কুরবান আলী শাহ। তার স্ত্রী সাইদা সাবানা বানু খাতুন ছিলেন তৎকালীন মাইসোরা গ্রামের প্রধান। গ্রাম প্রধান থাকাকালীন কাগজে কলমে নিজের জীবিত শাশুড়িকে মৃত দেখিয়ে কিষাণ মান্ডির 2 লক্ষ টাকা একাই আত্মসাৎ করেছেন সাইদা, এমনটাই অভিযোগ মৃত কুরবানের মা সহ পরিবারের বাকি সদস্যদের। বলেছে, আমার কথা বলেছে, বলো আমার শাশুড়ি মরে গেছে, বৌমা বলেছে, ওই টাকা সব তুলে নিয়েছে। কত টাকা 2 লাখ। আপনি তো বেঁচে আছেন। হ্যাঁ, আপনি তো বেঁচে আছেন। তো সে বলে নিয়েছে টাকা তুলে, তোমার তো আমার নামকে তুমি নিয়ে চলে এসছো তো। পুলিশের কাছে গিয়েছিলেন? হ্যাঁ গেনু তো, সেমন তো বলেছি তো, পুলিশ কি বলছে? সেও কিছু বলেনি, শুনে রয়ে গেছে। বিষয়টি নিয়ে তৎকালীন নেতাদের ওপরই দায় চাপিয়েছেন অভিযুক্ত প্রাক্তন তৃণমূল প্রধান। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ওই কৃষি দপ্তর থেকে আর কি ওই যে 2 লক্ষ টাকা পাই, আমি সেটাও জানতাম না। আর সেই সময় আমার মানসিক অবস্থাও ভালো ছিল না। তো সেই সময় ওই সব নেতারাই আমাকে ওই 2 লক্ষ টাকা কৃষি দপ্তর থেকে পাইয়ে দেয়, কিন্তু তারা কিভাবে পাইয়ে দেয়, কি করে করে দেয় আমি সেটা জানি না। তবে আমার শাশুড়ি মা যে বলছে যে তাকে মৃত বলে আমি নিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। দোষীরা শাস্তি পাক, সেটাই আমি চাই। সেরকম হলে আমরা তদন্ত করে দেখব, যাতে ওদের কিছু প্রশাসনীয় ওদের উপরে কিছু আমরা করতে পারি। শাস্তি পাক, সেটাই আমরা চাই। ঘটনায় পাঁশকুড়া থানা সহ তমলুক কোর্টে অভিযোগ জানান ময়না বিবি। অভিযোগ তাতেও কোনো সুরাহা হয়নি। ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের তরফে, সেদিকেই নজর অভিযোগকারী পরিবারের। পূর্ব মেদিনীপুর থেকে কাজল মাইতির রিপোর্ট, NKTV বাংলা।